বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধামরাই প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এস এম হাসান ভাই, উপস্থিত আছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সন্ধ্যা শেষ। অ্যাকচুয়ালি আমি একাধিক জায়গায় চাকরি করেছি, আগেও আপনাদের সাথে একদিন দেখা হয়েছে, কথা বলেছি যে অন্যান্য যে ইউনিটগুলো আমি চাকরি করেছি অনেক জায়গায় আপনাদের মতো সাংবাদিকদের সামনে আসতে হয়েছে, কথা বলতে হয়েছে, সম্পর্ক গড়তে হয়েছে। সে থেকে আমি আমার স্থান থেকে আমি আগেও বলেছি যে ধামরাই প্রেস ক্লাব একটা আলাদা, এখানে যারা সাংবাদিক আছেন তাদের নীতি নৈতিকতা, তাদের আচার আচরণ সত্যিকার অর্থে প্রশংসনীয়। তো এখানে আমি আজকের 1 বছর 8 দিন, আশা করি কোনো সাংবাদিকের সাথে আমার সাথে বৈরী ব্যবহার হয়নি। বৈরীতে ব্যবহার না হওয়ার কারণ একটাই, আমি মনে করি যে যদি কোনো স্বামী ভালো হয় তার প্রধান সার্টিফাই করতে পারে কিন্তু তার স্ত্রী। তো এখানেও আমার বৈরীতা না হওয়ার কারণ যে সাংবাদিকদের সাথে, সেটার আইডেন্টিটি আপনারাই যে কেন হয়নি, কারণ আপনারা ভালো, আপনাদের সাথে আমি সুসম্পর্ক রাখতে পারছি বিধায় আপনাদের সাথে আমাদের কোনো বৈরিতা হয়নি, ঠিক কিনা? তো আগামী দিনগুলো আশা করি এভাবেই কাটিয়ে যাব। জানি না কতদিন এখানে রুটি রুজি আছে। তো আমার একটা কথা থাকবে, আপনারা এখানে নির্বাচন করার কিছু বক্তব্যের মাঝেও কিছু ওয়াদা দিয়ে ফেলেছেন। কেউ হয়তো সংগঠন শক্ত করবেন, কেউ পরিবর্তন আনবেন, কেউ আবার সুন্দরবন নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরাও যাব সময় পেলে, হ্যাঁ, সমস্যা নেই। তবে 2-3টা জিনিস, আপনারা কিন্তু সমাজেরও সমাজসেবক। আপনারা যারা কমিটিতে আছেন, আমি আশা করছিলাম যে আপনারা গত 2 বছর জনগণের জন্য কি করেছেন, এটা এখানে যদি উপস্থাপন করতেন তাহলে আমরা হয়তো সবাই অবহিত হতাম যে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের এক বিশাল পরিবর্তন। এই পরিবর্তনে কিন্তু আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই ক্ষেত্রে আপনাদের যে অবদানগুলো, সেই যে আপনাদের ছবিগুলো, যা আমার এখনো সময় কাজে লাগে। রিসেন্টলি আমি দেখেছি যে একটা মিছিল সে এখান থেকে শো করে যাচ্ছে প্রাইভেট কার এবং মোটরসাইকেলে, যেটা আমাকে গত মাসে 2 বার আমার পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রেরণ করা হয়েছে যে মিছিল কিভাবে হলো। তো পরবর্তীতে আমি জানতে পেলাম যে সেটা 23 সালের ঘটনা। তো এটা কিন্তু আপনাদের কারণে আমি জানতে পেরেছি, কারণ এই নিউজ যদি আপনাদের কাছ থেকে না জানতাম তাহলে তো আমার বলাই যেত না যে আমি কিভাবে এই সংবাদটা পেলাম যে 23 সালের ঘটনা। আমি হয়তো একটা জবাবদিহিতার সামনে আসতাম। তো সেক্ষেত্রে